হ্যালো বন্ধুরা, এতদিন তো অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না, কিন্তু আজকে ওয়েবসাইটে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেকের যে অপশানটা সেটা আবার দিয়েছে। তো আপনারা প্রথমে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইটটা সেখানে লগ ইন করার পর দেখতে পারবেন এই যে একটা ফ্যামিলি লগ ইন এবং একটা অফিসিয়ালি লগ ইন, যেটা এতদিন ফ্যামিলি লগ ইনটা ছিল না। আজকে এই ফ্যামিলি লগ ইনটা আবার দেওয়া হয়েছে। তো এখানে ফ্যামিলি লগ ইনে ক্লিক করে তারপর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে যার যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনাদের যেই নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, সেই নাম্বারটা সেখানে দেবেন। দেওয়ার পর ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে এন্টার করবেন। তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে নাকি আন্ডার এনকোয়ারিতে রয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যাদের যাদের টাকা 20 তারিখের মধ্যে ঢুকবে না, তারা আবার তাদের অবজেকশন জানাতে পারবেন এবং যদি কারো বিরুদ্ধে ক্লেম করা থাকে সেটাও করতে পারবেন। তো এই নতুন অপশানটাও অ্যাড হয়েছে, অবজেকশন অ্যান্ড ক্লেম। অবজেকশন অ্যান্ড ক্লেইমে আবার দুটো অপশান দেখতে পারবেন। একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, আর একটা রয়েছে অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান। আপনাদের যাদের যাদের 20 তারিখের মধ্যে টাকা ঢুকবে না, তারা আপনারা এখানে ক্লেম করতে পারেন। এই ক্লেইমের যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করবেন। এবং যারা কারো বিরুদ্ধে অবজেকশন জানাতে চান, তবে আপনারা অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান সেই ফর্মটা ফিল আপ করবেন।